ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়ির পথে ছুটছে কর্মজীবী মানুষ, আর সেই সাথে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। ঢাকায় কমছে গণপরিবহন চলাচল, জনাকীর্ণ এই শহর পরিণত হচ্ছে নিস্তব্ধ নগরীতে। এতে অবশ্য স্বস্তির কথা বলছেন ঢাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। এবার ঈদের দুদিন আগে থেকেই ফাঁকা হতে শুরু করেছে ব্যস্ত ঢাকা। সড়কে কমেছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি। এই সুযোগে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছে সড়ক বিভাজনে থাকা বৃক্ষরাজি। যাত্রী না থাকায় খোঁজ গল্পে অলস সময় পার করছেন রিক্সাওয়ালারাও। ঢাকা মানে পুরো ফাঁকা, বুঝছেন, আগের মতো নেই। এই আমগো আজ একটা বসে 1 ঘন্টা 200 টাকা ভাড়া মারছি মামা, বুঝছেন। কালকে মোটামুটি ভালো মারছিলাম, আজকে ভাড়া নাই, ঢাকা শহর ফাঁকা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। গতকাল থেকে ভাড়া আজ কম, সকাল থেকে 4টে ভাড়া মারছি মাত্র 200 টাকা। আজকে রোডঘাট ফাঁকা, সবাই দেশে চলে গেছে, আজকে ভাড়া রোডে নাই। ঈদের ছুটিতে রাজধানীতে গণপরিবহন কমায় দায়িত্বও কমেছে ট্রাফিক পুলিশের। যে পরিমাণ আমরা চাপ অনুভব করতাম, 70% গাড়ি অলরেডি ঢাকা থেকে বের হয়ে গেছে, এখন 30% গাড়ি এখন পর্যন্ত আছে। তবে মানে ঢাকা শহরের মূল যে এলাকাগুলো ভেতরের এই জায়গাগুলো কিন্তু এখন আমরা চাপ অনুভব করছি না। টার্মিনাল কেন্দ্রিক, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, এদিকে কিছু ঘরমুখী গাড়ির চাপ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তুলনামূলক একটু আজকে রিল্যাক্স আছে, যে কোনো দিকে চাপ না থাকার কারণে আমাদের লুট নিতে হচ্ছে না। এই হালকা পাতলার কারণে সবাই একটু রিল্যাক্সে কাজ করতে পারতেছে। ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন কেউ কেউ। ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফেরার আগ পর্যন্ত কয়েকদিন নিস্তব্ধ থাকবে রাজধানী। অবশ্য এই সময়টাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর এই বিজয় সরণি ট্রাফিক সিগন্যালের নিত্যদিনের চিত্র হচ্ছে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে গণপরিবহন, আর তা সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। তবে ঈদের ছুটিতে সেই চাপ অনেকটাই কমেছে। ঈদের ছুটিতে নিস্তব্ধ ঢাকা এটি সাময়িক সময়ের জন্য স্বস্তির হলেও জনাকীর্ণ ঢাকাই যেন রাজধানীর আসল সৌন্দর্য, বলছেন নগরবাসী। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।